হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের বেসিক কেমিস্ট্রির নিয়ে আমরা আবার আলোচনা ফিরে আসলাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা গিয়ে আমরা ঘনমাত্রার বিভিন্ন রকম টাইপগুলো শিখবো, মানে যেটা খুবই কমন। পিপিএম এ তোমরা পড়ছো, পিপিএম, ডব্লিউ বাই ভি, ভি বাই ভি, ভি বাই ডব্লিউ, ডব্লিউ বাই ডব্লিউ, বিভিন্ন রকম টাইপ। ওকে, এখন এগুলো নিয়ে একটু বিস্তারিত জানবো, এগুলো আসলে কি। ওকে, তো জানার আগে আমরা জেনে নিই ঘনমাত্রা। ঘনমাত্রা আসলে কি বুঝো? ওকে, ঘনমাত্রা তোমাদের কেমিস্ট্রিতে নরমালি তোমরা যে ওয়ার্ডটাতে পাবা সেটা কোন ওয়ার্ডটা তোমার পপুলার? এই মোলারিটি ওয়ার্ডটা। এই মোলারিটি ওয়ার্ডটা অনেক শুনছো না? খুবই পপুলার। এই মোলারিটি মানে কি? এই মোলারিটি মানে 1 লিটার। ওকে, একটা 1 লিটার দ্রবণ। ওকে, 1 লিটার একটা দ্রবণের মধ্যে কি থাকবে? যদি তোমার 1 মোল দ্রব থাকে, ওকে, তাহলে এটাকে আমি কি বলবো? এই যে এটার যে মিক্সচারটা হবে, তাহলে এটাকে আমি বলবো 1 মোলারিটি। ওকে, এটাকে কিভাবে লেখে? 1 মোল পার লিটার, অথবা আরেকভাবে লেখা যায় 1 ক্যাপিটাল এম। এই আমাদের মোলারিটি। মানে কি? 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব যদি থাকে, তাহলে সেটাকে আমরা 1 মোল পার লিটার বলবো, বা 1 মোলারিটি বলবো, 1 মোলার বলবো। এটাকে বলে 1 মোলার। আচ্ছা, এখন দ্রবণ দ্রব পার্থক্য তো বুঝো নাকি? এটা বোঝো না? দ্রবণ জিনিসটা কি? ওকে, যেখানে আমার দ্রবীভূত হবে। যেমন ধরো একটা পানি নিলাম। ওকে, পানি, এতটুকু পানি আছে, এর মধ্যে আমি ঢাললাম লবণ, ঢাললাম সল্ট। ওকে, তাহলে কি হবে? সল্টটা এসে পানিতে কিন্তু মিক্সড হয়ে যাবে, তাই না? তাহলে সল্টটাকে কে দ্রবীভূত করলো? একটা পানি, তাই না? পানিটা দ্রবীভূত করলো। তাহলে এই পানিটা হবে এখানে পানি। পানি মানে কি? H2O। তাহলে এই পানি কি হবে? তাহলে আমার দ্রবণ। তাই কি? এটা কিন্তু জানা আসছে, কিন্তু আসলে না, এই পানিটা কিন্তু দ্রবণ না। দ্রবণ আসলে কি? পানি আসলে দ্রাবক। বুঝতে পারছো? এখানে আমাদের আরেকটা টার্ম আছে, খুবই ইম্পর্টেন্ট টার্ম। পানি দ্রাবক, আর এই যে লবণ যেটা লিখছি, এটা গিয়ে আমার দ্রব। ওকে, যেখানে সে মিক্সড হবে সেটা কি দ্রাবক, আর যাকে মিক্সড করাবো সে দ্রব। খুবই দুইটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্টলি শোনো, বুঝছো? তোমরা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোতে ভুল করো। আর দ্রবণ তাহলে কি? আর দ্রবণ এই দুজনের মিক্সচার। মানে খুব সিম্পলি যদি বলি, দ্রব প্লাস দ্রাবক, এটা নিয়ে আমাদের দ্রবণ। আই থিঙ্ক এখন তোমাদের মাথায় আইডিয়া আসছে দ্রবণ তাহলে কি। ওকে, তোমরা যদি আগে ওইটা জানা থাকতা তাহলে ভুল। পানি দেখলেই দ্রবণ দ্রবণ মনে হয়, বা দ্রবণ না। এই আমাদের অ্যাকচুয়াল দ্রবণ। ওকে, দ্রব প্লাস দ্রাবক মিলে দ্রবণ। ওকে, তাহলে এই 1 লিটার আসলে কি বোঝাচ্ছে এখানে? 1 লিটার বান্দা কে? এটা কিন্তু দ্রবণ, অন্য কেউ না। খেয়াল করবা, এটা কিন্তু দ্রবণ। ওকে, এই বান্দা কিন্তু আমাদের দ্রবণ, সো দ্রাবক না, কিন্তু এটা কিন্তু দ্রবণ। তাহলে টোটাল মিক্স 1 লিটার হইতে হবে, আর এখানে দ্রব থাকবে কি কতটুক? 1 মোল। তাহলে এটাকে আমি 1 মোলারিটি বলবো। ওকে, এখন এটা বুঝে গেলাম মোল আর লিটার। আচ্ছা, এখন আমি আরো বেসিক যেহেতু রসায়ন পড়াচ্ছি, তো একদম ধরে নিচ্ছি তোমরা কিছুই বুঝো না ওইখান থেকে, কারণ তোমাদের 9-এর অবস্থা খুবই খারাপ। ওকে, আমি দেখে আসছি। এখন তোমাদের যাদের পড়াই ওদের অবস্থা ম্যাক্সিমাম আমি জানি না, খুবই খুবই জঘন্য। মোল মানে কি? এটা তো আই থিঙ্ক পারার কথা। 1 মোলে কি হয় তোমার? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 1 মোল কি? 1 মোল কি? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি অণু। ওকে, অণু বা পরমাণু। অণু আর পরমাণু। এখন ডিপেন্ড করে তুমি কি নিচ্ছ। ওকে, তুমি কি নিতেছো? ওকে, আমি কম্পাউন্ড নিলাম, তাহলে কম্পাউন্ডের মধ্যে কি হবে? অণু। ওকে, আর যদি একটা নরমাল পরমাণু নিই, 1 মোল পরমাণু, তার মধ্যে কি থাকবে? পরমাণু থাকবে। মানে অণু নিলে অণু হবে, পরমাণু থাকলে পরমাণু থাকবে। এখন 1 মোল ধরো আমি কি বুঝাবো? ধরো 1 মোল সোডিয়াম নিলাম, এর মানে বোঝাবে কি? ওর মধ্যে সোডিয়াম অণু নিছি, ধরো অণু, তাহলে বোঝাবে ওর মধ্যে 6.02 এতগুলা অণু আছে। আর এর ভর হবে তার আণবিক ভর, যেটা তোমার বইয়ের সামনে দেওয়া আছে, 23 গ্রাম। এই আমাদের আণবিক ভর কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এইটার 1 মোল সোডিয়াম মানে 23 গ্রাম
তোমার হচ্ছে গিয়ে তার আণবিক ভরটা। এটি তোমার বইয়ের শুরুতে দেওয়া যে ভরটা, এটা আসলে এই 1 মোলের জিনিসটাই বোঝায়। ওকে, এই হচ্ছে আমাদের মোলের নর্মাল কনসেপ্ট। এখন আমরা আসি একটু অ্যাডভান্স কনসেপ্টে, সেটা কি আমাদের W/V, V/V, W এইগুলো অ্যাকচুয়ালি কি মিন করে। ওকে, এখন এখানে আমরা যদি আসি ফার্স্ট অফ অল, ওকে, ফার্স্টে আমরা কয়েকটা জিনিস, আরো কয়েকটা নাম আমরা অ্যাড করি। ওকে, একটা তো শিখলাম হচ্ছে মোরালিটি। ওকে, মোরালিটি নাম শুনে কি মনে হয় সে খুব বান্দা, খুব মোরাল, তাই তাই নাকি? আরেকটা নাম শুনবা, সেটা হচ্ছে নর্মালিটি। ওকে, আরো একটা নাম শুনবা, সেটা হচ্ছে গিয়ে নর্মালিটি। ওকে, আর একটা হচ্ছে মোলালিটি। এই তিনটা নাম খুবই কমনলি তোমরা শুনতে পারবা, এখনো শুনতে পারবা না, আগে আগে খুব কমন জিনিস ছিল। এই তিনটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তো একটু মাথায় ঢুকায় রাখো। মোলারিটি যেটা, ওকে, মোলারিটিতে কে কে আসে? মোলারিটিতে আসে 1 লিটার দ্রবণ, আর তার ভিতরে থাকবে কে? 1 মোল দ্রব। ওকে, নর্মালিটিতে কি থাকবে? 1 লিটার দ্রবণ থাকবে, বাট এখানে তোমার থাকবে তুল্য ভর থাকবে, তোমার হচ্ছে 1 মোলের তুল্য ভর। আচ্ছা, 1 মোল না দিই আমরা, এটা তুল্য ভরই লিখি। আচ্ছা, আমরা শুধুমাত্র তুল্য ভর লিখি, দ্রবের তুল্য ভর থাকবে। আচ্ছা, দ্রবের হচ্ছে তুল্য ভর। ওকে, এটা কি আসতেছে পরে, প্যারা নেই। আর এখানে এখন মোলালিটি, তাহলে কি মোলালিটি হচ্ছে 1 কেজি। ওকে, এখন কিন্তু দ্রাবকে 1 কেজি দ্রাবকে। ওকে, দ্রাবকের হিসাব প্লাস হচ্ছে আমার 1 মোল দ্রব। কথাটা বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে কি আমাদের নরমালিটি, মোলালিটি, মোরালিটি। ওকে, এখন আমি এটা তো বোঝা গেছে খুব ইজি। মোলালিটি অনেক ইজি। মোলালিটিতে হচ্ছে কি আমি কি করব, 1 কেজি দ্রাবক নিব, মানে মোলালিটির যে সূত্র সেটা হচ্ছে ml লিখতেছে, এটা মোলালিটি। আচ্ছা, মোরালিটির সূত্র কি? ক্যাপিটাল এম এর সূত্র কি? এটা সূত্র তো জানো আই থিঙ্ক, এটা কি n/v। n হচ্ছে মূল সংখ্যা, v হচ্ছে সলিউশনের আয়তন, যেটা হচ্ছে লিটারে। তাহলে এখানে আমাকে কি নিতে হবে? এখানে মূল সংখ্যা আসবে, বাট এটা কি হবে? v কিন্তু সলিউশন না, সলভেন্টের আয়তন। এটা একটু মনে রাখবা, এটা কিন্তু সলভেন্ট মানে দ্রাবকের আয়তন নিতে হবে এখানে। ওকে, দ্রাবকের আয়তন নিতে হবে। দ্রাবকের আয়তন কিসে নিতে হবে? কেজিতে। মনে রাখবে কিভাবে? দেখো 1 লিটার কিন্তু 1 কেজি, তো সবগুলো কিন্তু একই রকম সমতুল্য ভাবেই আছে। ওকে, এইভাবে মনে রাখা যায়, বাট স্পেশালটা কেসটা কি? দ্রাবকের আয়তন হবে, এটা খালি ভুল করো না, তাহলে হয়ে গেছে। আর বাকি বাদ সেম, একদমই সেম। ওকে, তাহলে এটার একক মোল পার লিটার, এটার একক কি হবে? মোল পার কেজি হবে, নর্মাল জিনিস। এখন আসি আমাদের নতুন যে টার্ম, সেটা হচ্ছে নর্মালিটিটা। তাহলে কি হবে বের করব? নর্মালিটিটা হচ্ছে ওই একই রকম জিনিস ভি, বাট উপরে আসবে গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে, যেটাকে বলে তুল্য ভর, ইকুইভ্যালেন্ট। ওকে, বানানটা আমি এটাই, আর যাই হোক তোমরা দেখে নিও। তো এটা হচ্ছে গ্রাম তুল্য ভর বলে। এটা আমি কিভাবে বের করব, তাই না? এটা হচ্ছে খুবই ইজি জিনিস। সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিই, খুব সিম্পল, তাহলে তোমরা বুঝে যাবা। ধরো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর বের করবো আমরা। ওকে, সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর কত হবে? এটার ভর কত? ভর হচ্ছে আমার 98 গ্রাম। ওকে, 98 তো, তাই না? 98 হওয়ার কথা আছে, যাই হোক। এখন কি করব, এই সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে, ওকে, ম্যাক্সিমাম টাইম ওদের মধ্যে 2টা ইলেকট্রনের ট্রান্সফার হয়। তুমি খেয়াল করবা, কারণ এর মধ্যে কি কয়টা হাইড্রোজেন লাগছে? 2টা না? তো 2টা হাইড্রোজেন সালফেট থেকে নিয়েই যোগ হয়েই আমার হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডটা গঠন করে। ওকে, এটাতে কিন্তু বুঝতে হয়, আমাকে অ্যাকচুয়ালি বিক্রিয়া দেখতে হবে, বিক্রিয়া কতগুলা
ইলেকট্রন আদান প্রদান হয়। আর কম্পাউন্ড দেখে বোঝা যায়, তুমি দেখতে পারবা যে এইদিকে যে কম্পাউন্ড যতগুলো মানে প্লাস মাইনাস করা জারণগুলো করবা, এখানে হাইড্রোজেনের কত তোমার +1 আর সালফেটের কত থাকে -2 না, তার হাইড্রোজেনের কটা লাগবে? দুইটা লাগবে না, দুইটা কিন্তু হচ্ছে আমার হাইড্রোজেন লাগবে, তাহলে ওকে -2 কে ব্যালেন্স করতে পারবে, তাই না? তার মানে তাই কয়টা ইলেকট্রন ট্রান্সফার হতে পারে? দুইটা ইলেকট্রন ট্রান্সফার হতে পারে, এটা এইভাবেও বোঝা যায়। আচ্ছা আমরা তো ডিবে ঢুকতেছি না, নরমালি আলোচনা করতেছি। তো তখন কয়টা ইলেকট্রন ট্রান্সফার লাগবে সেটার অনুযায়ী তুল্যবর হবে এই 98 কে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, 98 কে 2 দিয়ে ভাগ করলে তুমি যা পাবা এটাই হচ্ছে কি আমাদের তুল্যভর। ওকে, আমরা একটু বড় করে রাখি। এই 98 কে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করলে যা পাবো ওইটাই হবে আমার তুল্যভর। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে আমি কিভাবে বের করব? ধরো আমাকে কি দেওয়া আছে, ধরো সাপোজ ধরো আমাকে হচ্ছে সোডিয়ামের বললো হচ্ছে কি আমার 2 গ্রাম সোডিয়াম আছে। কত? ধরো 1 লিটার, আচ্ছা 1 লিটারই বলে দিল, 1 লিটার দ্রবণে আমাকে 2 গ্রাম সোডিয়াম আছে, তাহলে এটার হচ্ছে মোলারিটি বের করো। মোলারিটি তো বের করা এখনই পসিবল না, কারণ আমরা দ্রাবক কতটুকু এটা আমরা জানি না। ওকে, তাহলে আমরা দুইটাই বের করি, মোলারিটি আর হচ্ছে এন, এই দুইটা কত হবে সেটা হচ্ছে আমরা বের করি। ওকে, এখন দেখো যদি মোলারিটি বের করতে বলতাম এখান থেকে, তাহলে কিন্তু ট্রিক্স খাটাইতে হতো, সেটা পরে আসি। আচ্ছা এখন তাহলে হচ্ছে মোলারিটি, তাহলে কি হবে? মোলারিটি তো খুব ইজি, সেটা কি হবে? গিভেন কত? 2 গ্রাম। তো 2 গ্রামকে আমি মোলে নিব কিভাবে? এটা তো জানো আই থিঙ্ক, নাকি জানো না? মোলের সূত্র কি? এন গিভেন ওয়েট ডিভাইডেড বাই, মানে দেওয়াকৃত ভর ডিভাইডেড বাই, মানে ভাগ করতে হবে আণবিক ভর দ্বারা। সোডিয়ামের আণবিক ভর কত? 23, এখানে লিখতে হবে 23। কথাটা কি বুঝছো? এটা আমার এন, এই উপরেরটা হচ্ছে কি আমাদের এন, সরি এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। নিচে কি ভলিউম? ভলিউম কত? 1 লিটার বলে দিছি, এই হচ্ছে আমার এম। এটা ভাগ করে তুমি যা পাবা এটাই হচ্ছে আমার মোলারিটি পাবা। এখন কি লাগবে? নরমালিটি লাগবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? গ্রাম তুল্যভর নিয়ে আসতে হবে, আদারওয়াইজ হচ্ছে কি আমাদের হবে না। কথাটা বুঝতে পারছো? তাহলে গ্রাম তুল্যভর হচ্ছে আমি কি নিয়ে আসতে পারবো? কি করতে হবে আমাকে? নরমালিটি হবে ওই 2 গ্রামে আমার আসবে এইখানে, আর এখানে 23 এর জায়গায় 23 আসবে না, এই জায়গায় আসবে আমার গ্রাম তুল্য ভর আসবে। ওকে, এখন সোডিয়ামের গ্রাম তুল্য ভর কি হবে? নর্মাল সোডিয়াম দিছি, ওর আসলে গ্রাম তুল্য ভর সেমই হবে, 1ই হবে, মানে ওর কোনো ইলেকট্রনের কিছু চেঞ্জ টেঞ্জ নাই। ওকে, তো হচ্ছে একই রকম জিনিস, তো সেম জিনিসই আসবে এখানে, এই ক্ষেত্রে আমাদের সেম জিনিসই আসবে। ওকে, তো এটা ইজি হয়ে গেছে। তাহলে আমরা একটু চেঞ্জ করে দিই, সালফার এই যে এটারই দিই। ওকে, হাইড্রোজেন সালফারিক অ্যাসিডের দিই, তাহলে সালফারিক অ্যাসিডের ধরলাম হচ্ছে 3 গ্রাম আছে। 3 গ্রাম থাকলে ওর নরমালিটিটা কি হবে? 3 গ্রাম থাকলে ওর নরমালিটিটা হচ্ছে কি হবে? দেখো খেয়াল করো, নরমালিটিটা হবে 3 গ্রাম লিখলাম, তারপরে কি করতে হবে? ওর কিন্তু হচ্ছে মোলটা যেটা, ওকে মোলের জায়গায় যেটা আমি আণবিক ভর, এই আণবিক ভর নিতে পারবো না, ওর জায়গায় কি নিতে হবে? তুল্য ভরটা নিতে হবে শুধুমাত্র। মোলারিটিতে কি নিতাম? আণবিক ভরটা নিতাম তার মোল সংখ্যাটা বের করার জন্য। গিভেন ওয়েট ডিভাইডেড বাই আণবিক সংখ্যায় হচ্ছে তার মোল সংখ্যা আসে, বাট এখানে তো আমি নিতে পারবো না। আমাকে কি নিতে হবে? যে গিভেন ওয়েট যেটা আছে এটা তো থাকবেই আগের মতোই, বাট নিচে আমি আণবিক ভর নিতে পারবো না, আমাকে নিতে হবে গ্রাম তুল্য ভর। তাহলে সালফারিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর কত দেখছিলাম? 98/2, 98/2। কি বুঝতেছো এটা? আচ্ছা আমরা এটা একটু ক্লিয়ার করে লিখি, আরো বড় করে একটু কালার দিয়ে লিখি। এটা হচ্ছে আমার 3 গ্রাম, এই 98/2, এটা হচ্ছে এই টোটালটা, এই পুরাটা হচ্ছে আমার এখন নতুন এন। ওকে, এটা আমার এন এর মতো কাজ করবে এখন। ওকে, বাট এটা এন না, কিন্তু এন বের করার সূত্র না, এটা দেখাচ্ছি কারণ মিলাদ মনে রাখার জন্য। ওটা কিন্তু এন না, এটা এন, ওইটা কিন্তু এন না, মূল সংখ্যা না। আচ্ছা, ডিভাইড বাই করতে হবে কি? আয়তন। আয়তন কত? 1 লিটার, এটা আগের মতোই আমার আছে, এটা হচ্ছে আমাদের আগের মতোই আছে, এই হবার হয়ে গেল। কথাটা বুঝতে পারছো? তাহলে যা আসবে সেটা আমার নরমালিটি। নরমালিটির এককটা কি আসবে? গ্রামে আসবে, গ্রাম পার লিটারে আসবে। কথাটা বুঝতে পারছো? মনে থাকে যেতে। আচ্ছা, এখন এইখানে আমার একটা বিষয় আছে, একটু খেয়াল করো, মজার জিনিস খেয়াল করো। এই যে এতটুকু জায়গাটা,
এতটুকু জায়গা কি এন লিখতে পারি না আমি? একটু খেয়াল করো তো, আমি এখন সাজাই। এতটুকু জায়গাটা আমি এই এন ইজ ইকুয়াল টু এই 3/98 কে আমি এন লিখতে পারি না? এর নিয়ম কি ছিল? গিভেন ওয়েট ডিভাইডেড বাই আণবিক ওয়েট। ওকে, তোমাকে দেওয়াকৃত ভর ভাগ করতে হবে আণবিক ভর দ্বারা, তাহলে আমি এন পাবো, মোল সংখ্যা পাবো। তাহলে এটা তো এটাই দেওয়া, তাহলে আমি এখানে লিখতে পারি এন। আর নিচে কত আছে? 2 ছিল, ওই 2টা আমি রেখেই দিলাম। ওকে, আর নিচে হচ্ছে ভি ছিল, এই আমার ভি। তাহলে দেখো তো এই 2টা কি উপরে চলে যাবে না? এটা যদি উপরে চলে যায় কি হয়ে যাবে? 2n ডিভাইড বাই ভি। এই n বাই ভি কে কি লিখতে পারি? m লিখতে পারি না? এটাই তো আমরা শিখে আসছি, m এর সূত্র কি? n বাই ভি। তাহলে আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু 2 ইন্টু m। এই n বাই ভি রে আমি m বসাই দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে এই 2 কে আমি কি লিখতে পারি? একটা নতুন সূত্র দিই, তাহলে এটা হচ্ছে আমার তুল্য সংখ্যা। ওকে, এটাকে নাম দিলাম তুল্য সংখ্যা। ওকে, এইটাকে অনেক জায়গায় অনেক ভাবে লেখে, এটাকে এন দ্বারা লেখে বা ই দ্বারা লেখে, তোমার যেমনি খুশি মন চাই লিখতে পারো। তাহলে আমি এই নরমালিটির একটা সূত্র পাইলাম, সেটা কি? এন ইজ ইকুয়াল টু এম ই। ওকে, এই ই হচ্ছে তুল্য সংখ্যা ধরতেছি আমি। ওকে, তুমি যা খুশি তাই ধরতে পারো, ই কিন্তু তুল্য সংখ্যা, ই কিন্তু ইলেকট্রন না, তুল্য সংখ্যা। আর এম হচ্ছে কি আমার ঘনমাত্রাটা, যে মোলারিটিটা। বুঝতে পারছো? তুমি এখান থেকে এন এর মান পাই যেতে পারো। তো বিভিন্ন জনের তুল্য সংখ্যা বিভিন্ন রকম, সেটা হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার দেখে বুঝতে হয়। ওকে, তো এটা কি আমার এডমিশনের জন্য আসলে খুব দরকার। ওকে, এই জিনিসগুলো, কারণ বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে যায়, তোমরা তো বুঝতে পারো না, ধরতে পারো না। ওকে, আচ্ছা, আর মেইনলি হচ্ছে তোমরা বিওডির মধ্যে পাবা, আসলে বিওডি সিডির মধ্যে এই যা ঝামেলাটা, নরমালিটি ঝামেলাটা তোমরা প্রায় বোধ করো। আর বিওডির মধ্যে বলে রাখি, সোডিয়াম থায়োসালফেটের হচ্ছে যে ইলেকট্রনের ট্রান্সফার সেটা হচ্ছে একটা হয়। ওকে, 2টা আবার ভুল করে দিও না, ওই কারণে এটা 1 এর একটা হিসাব আসে। আচ্ছা, যাই হোক, এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে হচ্ছে এটা আমি বুঝে গেলাম আই থিঙ্ক। এখন হচ্ছে আসি আমরা ডব্লিউ বাই ভি, ডব্লিউ বাই ডব্লিউ এইগুলাতে। ডব্লিউ বাই ভি, তারপর হচ্ছে ভি বাই ভি, আর কি হতে পারে? ভি বাই ডব্লিউ। এই বেশ কয়েকটা প্রকার হচ্ছে আমাদের হইতে পারে। এখন আমি ফার্স্টে একটা আসি, একটা বুঝলে বাকিগুলো তোমরা বুঝে যাবা। ওকে, একটা বুঝলে বাকিগুলো বোঝা আসলে খুব একটা প্যারাদায়ক না, এমনি নর্মাল, সবই নর্মাল। ফার্স্টে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ বাই ভি। এটা মানে কি বোঝায় জানো? এটা মানে কি, এই ডব্লিউ মানে হচ্ছে ওয়েট। ওকে, ওয়েট মানে কি? ভর আর কি, তোমার ওজনটা। আর ভি হচ্ছে ভলিউম, মানে হচ্ছে আয়তন। বুঝতেই পারতেছো? তাহলে এটার একক কি হবে? এটার একক কিন্তু গ্রামে, আর এটার এককটা আমার কি আসতেছে? লিটারে। বুঝতে পারছো? তার মানে তোমাকে 10% এরকম করে থাকে, পার্সেন্ট আকারে থাকে, 10% ডব্লিউ বাই ভি এরকম দেওয়া থাকবে তোমাকে। সোডিয়াম বলতে তুমি কি বুঝো, এটাই তোমার কোশ্চেন থাকে। এখন আমি বলি এর মানে হচ্ছে ভি মানে কি? এটা তাহলে 10% বলতে কি বুঝো? 100/10, 100-এর মধ্যে 10 কিছু একটা আছে, তাই না? 10% মানে কি? 100/10 না? সরি, 10/100 না? 10/100। তার মানে কি এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? ভি কে। আর এই 10 টাকাকে রিপ্রেজেন্ট করতেছে ডব্লিউ কে। তার মানে এখানে বলতে হবে ভিটা হচ্ছে, এটার মানেটা হচ্ছে 100 ml, ml কিন্তু 100 ml আয়তনে, এই আয়তন আসলে কে? দ্রবণে আর কি। ওকে, মানে দ্রবণে 10 গ্রাম, ওয়েট মানে গ্রাম, আগে বলছি তাই গ্রামে হিসাব আসবে, 10 গ্রাম দ্রব আছে। শেষ কথা, বুঝতে পারছো জিনিসটা? 100 গ্রাম, 100 ml আয়তনে 10 গ্রাম দ্রব আছে, এর মানে হচ্ছে এটা। তার মানে কি তোমার কাছে কি কি তথ্য দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে, ভলিউম কত? 100 ml। আর ওয়েট কত? তোমাকে ওয়েট, গিভেন ওয়েট কত? গিভেন ওয়েট 10 গ্রাম। শেষ। এখন আমাকে বললো মোলারিটিতে প্রকাশ করো। এটা অনেক ভাবে করা যায়, ঐকিক নিয়মে প্লাস সূত্র দ্বারা। ওকে, আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি, এরপর সূত্রটা দেখাচ্ছি। সূত্রটা করলে আর তাড়াতাড়ি হয়ে যায়। ঐকিক নিয়মে তাহলে কি দেখো, আমাকে ঐকিক নিয়মে যে করতে চাই, আমার মোলারিটি বের করতে হয়। মোলারিটি মানে কি? 1000 ml অথবা 1 লিটারে, 1 লিটারে তোমার কত মোল হচ্ছে গিয়ে দ্রব আছে, সেটা হচ্ছে আমার মোলারিটি। বুঝতে পারছো জিনিসটা? কথাটা কি বুঝতে পারছো? মোলারিটির কাজটা কি? তোমার 100 গ্রাম, সরি 1000 ml অথবা 1 লিটারে তোমার কতটুকু হচ্ছে গিয়ে দ্রব আছে,
কয় মোল আর কি, কতটুকু তো না, কয় মোল দ্রব আছে সেই মোলের হিসাবটা আমরা হচ্ছে বের করব। কথাটা বুঝছো? তাহলে আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, আগেগুলাতে আমরা সবগুলোতে 1 মোল অনমোল ধরছি, এগুলোর মানে কি 1, সবগুলোতে আমরা লিখে দেই। এগুলোর মানে হচ্ছে আসলে আমাদের 1 1 1 নর্মালিটি বলতে কি বোঝো, 1 নর্মালিটি বলতে কি বোঝো, 1 মোলালিটি বলতে কি বোঝো। ওকে 1 এটার আসলে কি, এগুলো হচ্ছে যদি না থাকে কত মোল দ্রব আছে, কত মোল দ্রবের তুল্য ভর আছে, কত মোল দ্রব আছে। ওকে এখানে যত মোল হবে ঠিক তত এখানে মানটা আসবে। কথাটা বুঝতে পারছো? জিনিসটা হচ্ছে এইটা। তার মানেটা হচ্ছে আমার মোলারিটির আসলে মেইন ইয়াটা কি, 1 লিটারে তোমার কত মোল দ্রব আছে সেটা ফাইন্ড আউট করা। আর 1 মোলারিটি বলতে কি বোঝো, তাহলে 1 লিটারে 1 মোল আছে। কথাটা বুঝতে পারছো? সূত্রের সাথেই যায় আমাদের। ওকে আচ্ছা তাহলে এখন আমি যদি এটা করি তাহলে আমাদের কি আসবে একটু ভাবো। আমার কি লাগবে মোলারিটিতে বানাইতে গেলে, মোলারিটিতে হচ্ছে আমার 1000 ml লাগবে, 100% কালে তার মানে 1 লিটার হবে। আর কত মোল আছে সেটা বের করতে হবে। আচ্ছা তাহলে বুঝি 100 ml আয়তনে আছে কত, 10 গ্রাম, সুতরাং 1 ml এ কত আছে 10/100। আমার লাগে কত ml বের করার দরকার, আমার 1000 ml বের করা দরকার। 1000 ml তাহলে কত আছে 100 ইন্টু হচ্ছে 1000 গ্রাম। এগুলা কি আসছে, গ্রামে আসছে, গ্রামে দ্রব্য আসছে, আমার তো গ্রাম দরকার নেই, আমার মোল দরকার। আচ্ছা যাই হোক প্যারা নাই। তাহলে এইখানে তাহলে হচ্ছে 1000 আসলো, তাহলে ধরো এই শূন্য কাটা, এই বান্দা কাটা, তাহলে আমার এখানে থাকতেছে কি, আমার এখানে 10ই থাকতেছে, 10 নাকি 100 100 থাকতেছে। ওকে তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে 100 গ্রাম। যদি তাই থাকে, এইসব যদি ঠিক থাকে তোমরা বুঝে নিও। তারপরে হচ্ছে তাহলে আমাদের কি হবে, এখন তো পাই গেছি কি 1000 ml এর মধ্যে 100 গ্রাম আছে, কিন্তু আমার দরকার কি 1000 ml এর মধ্যে কয় মোল থাকে। তাহলে গ্রামকে মোল নেওয়ার পদ্ধতি কি, আগেই বলছি গ্রাম যদি থাকে গিভেন ওয়েট, এটাকে মোলে নেওয়ার পদ্ধতি হচ্ছে ওকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তার মানে সোডিয়ামের তোমার আণবিক ভর কত 23, ভাগ করবা, তাহলে তুমি যেটা আনসার পাবা, ধরো কত পাবো আমরা দেখি, $4.35 হচ্ছে, এটা হচ্ছে কি মোল। ওকে তার মানে কি 1000 ml এত মোল পাইছি, 1000 ml মানে কি 1 লিটার, 1 লিটারে কত পাইছি এত মোল, তার মানে কি এটার তাহলে কি হবে আনসার কি হবে, এটাই হবে 35 শেষ। কথাটা বুঝতে পারছো জিনিসটা কিভাবে আসছে? তার মোলারিটি জিনিসটা কি বুঝছে, মোলারিটি নরমালিটি সব কিছুকে আমরা বুঝতে পারছি। মানে প্রত্যেকটারে হচ্ছে আমার আয়তন ফিক্সড, 1000 ml বা হচ্ছে 1 লিটার বা 1 কেজিতে কয় মোল দ্রব আছে বা কয় গ্রাম তুল্য ভর আছে বা কয় মোল দ্রব আছে, এটা বোঝা, এটা ফাইন্ড আউট করা। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমাদের কাজ শেষ। ওকে এটাই হচ্ছে আমাদের মেইন থিম। তাহলে এখন হচ্ছে আমরা আরেকটু ইয়াতে আসি, তাহলে হচ্ছে আমরা পরেরটাতে যাই। আচ্ছা এখান থেকে যদি বলতো আমাকে, এটা তো মোলারিটি বের করলাম, এখন ধরো আমাকে বললো মোলালিটি বের করতে। আচ্ছা মোলালিটি না, ধরো নর্মালিটি বের করতে, কি করতা, আমরা শর্টকাট সূত্র শিখে ফেলছি, সেটা কি n = m/e, m এর মান পাই গেছি, আর ই কত, সোডিয়াম যেহেতু না কোনো ট্রান্সফার নাই, কিছু নাই, ওই 1 হবে। ওকে তাহলে হচ্ছে আমার 4 একই হবে। যদি সালফারিক অ্যাসিড থাকতো তাহলে 2টা ইলেকট্রনের ট্রান্সফার হইতো, তাহলে হচ্ছে এরকম। ওকে সোডিয়াম দেখুন এরকম কোশ্চেন আসবে না, ওকে সালফারিক অ্যাসিড দিয়ে কোশ্চেনটা আর কি আসবে, তো তখন হচ্ছে এটার সাথে 2 গুণ দিলে নরমালিটি পাই যেতাম, কাহিনী শেষ। বাট আমাকে যদি বলে মোলালিটি বের করতে, তাহলে কিন্তু ঝামেলা আছে। বলো তো কই ঝামেলাটা আছে? তখন কিন্তু আমি এটা ইউজ করতে পারবো না। এটা কি ফুল দ্রবণের হিসাব করা, মোলালিটিতে কি লাগবে, শুধুমাত্র দ্রাবক লাগবে। তার মানে কি করতে হবে বুঝতে পারতেছো? তার মানে আয়তন থেকে আমার দ্রবের আয়তন বাদ দিতে হবে। দ্রবণ থেকে যদি দ্রব বাদ দাও তাহলে দ্রাবক পাবো না। সিম্পল জিনিস, এটা তো বুঝাও। তোমার দ্রবণের মধ্যে 2টাই আছে, তাই তুমি দ্রব যদি সরায় নাও তাহলে দ্রাবক থাকবে, সিম্পল জিনিস।
তাহলে আমাকে আগে দ্রব বাদ দিয়ে দ্রাবকের অ্যামাউন্টটা বের করতে হবে, তারপর আমি ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা কমপ্লেক্সে যাচ্ছি না, আমরা সিম্পল জিনিস যাচ্ছি। বাট থিঙ্ক করো, একটু জাস্ট থিঙ্ক করো, পারে যাবা, নিজেই পারে যাবা। ওকে, আমরা যদি বেসিক পড়তেছি আমরা তো গভীরে যাচ্ছি না, বাট এগুলো তোমার নিজে থিঙ্কিং করো, খুবই নর্মাল জিনিস। আমরা একটু আসবো, একটু হিন্স দিলে পরে পারে যাবা। আচ্ছা, এটা তো আমার ঐকিক নিয়মে গেল। আর নর্মালি কিভাবে করতাম? নর্মালি হচ্ছে ডাইরেক্ট সূত্র যেটা, সেটা কি m = হচ্ছে n/v। v কত? 100 ml। 100 ml কে আমি 100 ml লিখবো না, এখানে কিসে বসাইতে হবে? লিটারে বসাইতে হবে। তাহলে 100 ml সমান কয় লিটার? 0.1 লিটার। এটা তো আই থিঙ্ক জানো, 1 লিটার সমান 1000 ml, তো দ্যাটস ওয়াই 0.1 লিটার। আর মোল সংখ্যা কিভাবে বের করতে হবে? গিভেন ওয়েট কত? 10 গ্রাম। 10 গ্রাম ডিভাইডেড বাই তার আণবিক ভর, সোডিয়ামের আণবিক ভর কত? 23। এটাও করো, এটা করেও আমার আনসার সেম আসবে। বুঝতে পারছো? আমি এমনি করতে হতাম। ওকে, এত কষ্ট করে ঐকিক নিয়ম করতাম না, কাজ শেষ। ওকে, খেল খতম। আচ্ছা, তারপরে আমরা আসি। এখন যদি হচ্ছে আমাকে এটা বলে, এখন আমাকে বললো হচ্ছে 10% হচ্ছে W/W, এরকম আছে। ওকে, তখন আমরা হচ্ছে এটারে কি মিন করব? আচ্ছা, এখন খেয়াল করো, এখন কি দুইটি আমার গ্রামে আছে, হোয়াইট দেওয়া, এর মানে বোঝাবে হচ্ছে কোন একটা প্রোডাক্ট দিয়ে দিবে, ধরো সোডিয়াম ধরে নিলাম। তো এটার মানে হচ্ছে আমাকে কি বুঝাবে? 100, এখন কি হয়ে যাবে? গ্রাম। এখানে পার্সেন্টেজ গ্রাম আর মিলিলিটার ছাড়া আর কোনো হিসাব কথা নাই। ওকে, আর সূত্রের মধ্যে লিটার আর মোলের হিসাব। ওকে, 100 গ্রাম দ্রবণ কিন্তু এগুলো সব পার্সেন্টেজ দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। এটার মানে হচ্ছে এটা বোঝাবে। ওকে, এখন তোমাকে কোয়েশ্চেন করবে এটা থেকে মোলারিটিতে রূপান্তর করো। এখনই ঝামেলাটা হবে। এখন কই ঝামেলাটা হবে? এইটা তো আমার আছে গ্রামে, আমার দ্রবণ তো গ্রামে থাকলে হবে না, গ্রাম থেকে লিটারে নিতে হবে, আদারওয়াইজ তো করতে পারবো না। তখন তুমি দেখবা কোয়েশ্চেনে আরেকটা হিন্স দেওয়া থাকবে যে তোমার দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকতে পারে, দ্রবণের ঘনত্ব দিতে পারে। দ্রবণের ঘনত্ব হচ্ছে ধরে নিলাম 1.71। ওকে, এরকম কিছু একটা তোমাকে দেওয়া থাকবে। তো 1.7 করে হচ্ছে তোমাকে এককটা মিলাইতে হবে, ম্যাক্সিমাম গ্রাম পার মিলিলিটার থাকে আর কি, ম্যাক্সিমাম। ওকে, ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য আমি এখনই কিছু বলবো না, তোমরা খুঁজে নিও। আমি নর্মালি বলে দিই, প্রায় একই রকম জিনিসটা তোমাদের আমাদের এই এসসি লেভেলের জন্য একই রকম ধরতে পারো, বাট অ্যাকচুয়ালি একটা পানির সাপেক্ষের হিসাব আর একটা হচ্ছে নর্মালি। ওকে, m = ρV দ্বারা। তো এখন এখানে আমার 100 গ্রাম দ্রবণ আছে, তাই না? তাহলে এখন আমরা কি করব? 100 গ্রাম দ্রবণ তো আমরা রাখতে পারবো না, আমরা এটা যদি মোলারিটিতে নিতে চাই অবভিয়াসলি আমাকে এটা কি করতে হবে? 100% হচ্ছে তোমার চেঞ্জ করতে হবে, শিফট করতে হবে। সেটা কি হবে? m = ρV। এই ফর্মুলাটা পড়ছো না? খুবই ফেমাস ফর্মুলা, m = ρV। এই m মোলারিটি না, ভর মাস। রো হচ্ছে ঘনত্ব, ভি হচ্ছে আমার আয়তন। এখন এখানের মাস কত দ্রবণের? 100। এই আমি 100 বসাইলাম, রো টাইপ অফ ভি দিলাম। ওকে, এখন কি রো এর মানটা তো আমরা জানি, তাহলে ভি পাই যাবো না আমরা? 100, রো এর মানটা কত? 1.71। ওকে, দেখো ভলিউমের আয়তন কি, এককটা কি হবে এখন? তাহলে মিলিলিটার, আর ওর গ্রাম আর এই গ্রাম কাটাকাটি যায়, এখানে আমরা এককটা মিলিলিটারে আসবে। তাহলে আমার আনসারটা আসবে এটা কত? আচ্ছা, আমরা একটা হিসাব করি। 100 ডিভাইড বাই 1.71। ওকে, এটা আমার আনসার চলে আসলো 58.48 ml। তাহলে আমি এখন এই 100 গ্রামের জায়গায় আমি এখন এটা বসাবো। ওকে, তাহলে এখন আমি নতুন লিখবো কিভাবে? নতুন এভাবে লিখবো 58.48 ml। দ্রবণে আছে হচ্ছে 10 গ্রাম দ্রব আছে। ওকে, সুতরাং 1 ml এ 10/1
58.48 দ্রব আছে, সুতরাং আমার লাগে কত কত হিসাব করতে হবে 1000 ml হচ্ছে আমার কত 10 5848 ইন্টু হচ্ছে 1000 ওকে একই জিনিস আবারও। ওকে তাহলে এটা কি আসবে গ্রামে, আমার গ্রাম তো দরকার নেই, মোলে। আচ্ছা মোলে আমার পরে চেঞ্জ করব, তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসবে তোমরা একটু বের করে দেখো তো। আচ্ছা আমি বের করে দেখি, 10 ইন্টু হচ্ছে 1000 ভাগ করতে হবে হচ্ছে আমাদের 170 পয়েন্ট সামথিং গ্রাম আসছে। আমি জানি না ক্যালকুলেশন ঠিক আছে না, মোবাইলে করতেছি তো ক্যালকুলেটর করা একটু ঝামেলা, তোমরা একটু করে নিও। ওকে আমার এত গ্রামটা আসছে, তো এখন তো গ্রাম আসলে হবে না, আমাকে কি আনতে হবে মোলে। তো মোল আনার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তো সোডিয়ামের আণবিক ভর কত 23, এটাতে 23 দিয়ে ভাগ করি তাহলে কত আসে আমাদের 7.43 m। শেষ, এইটাই আমার হচ্ছে আমাদের আনসার, কাহিনী শেষ। বুঝতে পারছো কিভাবে করতে হবে। এখন আমরা সিম্পলি আমি যেভাবে করতাম এত তো করার টাইম নেই। m is equal to n by v। ওকে n কত, n হচ্ছে সিম্পল গিভেন কত, গিভেন ওয়েট কত 10 গ্রাম, আর ডিভাইড করব কত দ্বারা, তার আণবিক ভর 23। ওকে আর ভলিউমটাকে কি করতে, ভলিউম কত দেওয়া, ভলিউম হচ্ছে কি আমার 58, চেঞ্জ করে নিব আগে। ওকে 58.48 ml ভলিউম, তার মানে কত, এটা লিটার নিলে কি হবে 0.058। ওকে 0.58 আর 48 লেখা দরকার নাই, এতটুকু লিখলেই হবে। এই হচ্ছে লিটার, এটা করলে শেষ, 2 লাইনে অঙ্ক শেষ। বুঝতে পারছো জিনিসটা, এটা হচ্ছে আমার শর্টকাটলি হয়ে যাবে। এই হচ্ছে কি আমাদের মানে নর্মালি কনসেপ্ট মোলারিটি বের করা। তুমি এক ঐকিক নিয়ম দিয়ে করতে পারো বা শর্টকাট সূত্র দ্বারা করে ফেলতে পারো, পরীক্ষা দুইটাই রাইট, নো প্রবলেম। আমি এটা দিয়ে শিখে ফেলতাম, ঐকিক নিয়ম করার টাইম নাই। আচ্ছা এখন এটা থেকেই তোমাকে যদি কোয়েশনটা করে, এটার থেকে আমাকে মোলালিটি বের করবা। 10% হচ্ছে আমার W/W থেকে মোলালিটি বের করো, তাহলে কি করবা বুঝো। তখন আমাকে কি করতে হবে, মোলালিটির জন্য আমাকে কি, মোলালিটি হচ্ছে ml, ওই ঐকিক নিয়ম দিয়ে করতে পারো, সূত্র দেওয়া করতে পারো, যেমনি খুশি। সূত্র কিন্তু একই রকম, n/v, এখানে কি s ছিল মনে আছে, মানে কি সলভেন্টের আয়তন। তাহলে মোল সংখ্যাটা বের করি, মোল সংখ্যা কত হইতো, ওটা তো সেমই ছিল 10 আর 23, মোল সংখ্যাটা হবে 10/23 হবে। আর সলভেন্টটা কত হবে, টোটাল কত ছিল 100 ml, সরি 100 গ্রাম, এটা W/W কি বোঝায় 100 গ্রাম, আর দ্রব্য কত ছিল 10, তার মানে সলভেন্টের পরিমাণ কত হবে 100 - 10 গ্রাম। বাট নিয়মটা কি বলছিলাম, গ্রামে তো হিসাব না, কেজিতে রাখতে হবে এখানে। তাহলে কি করতে হবে, গ্রামকে কেজি করতে গেলে কি হয়, tan ইনভার্স 3 গুণ দিতে হবে নিচে, শেষ। ওকে এটা মোলালিটিতে চলে আসবে, কথাটা বুঝতে পারছো। মোলালিটির একক মোল পার কেজিতে চলে আসবে, এটা যাই আসুক আনসার মোল পার কেজিতে। বুঝতে পারছো, এই হচ্ছে আমার এটার কেস। ওকে তোমার এখানে কেসটা তাহলে কি বুঝাইলাম, এই ঘনত্ব নতুন কেসটা। আর খেয়াল করবা কার ঘনত্ব দেওয়া আছে, দ্রবণের না দ্রবর, অনেক সময় দুইটাই দেওয়া থাকে, প্যাস খেয়ে যাও। আমার কোনটা লাগবে, দ্রবর, তোমার ঘনত্বতে কোনো কাজই নাই, আমার দ্রবণেরটা লাগবে। ওকে তা দ্রবণেরটা দেওয়া আছে, দ্রবণেরটা দ্রবণে ইউজ করব। ওকে এখানে দেখো ভর কাকে বসাইছি 10 না, কিন্তু 100 কে বসাইছি, এটাও কিন্তু তোমরা ভুল করো, অনেক কমন মিস্টেক, 10 বসা রেখে দিয়ে আসছো। এটা কি দ্রবের ঘনত্ব না, যার সাথে যার তার সাথে তার মিল, কথাটা বুঝছো। এই হচ্ছে আমার কেস। এখন আই থিঙ্ক তুমি বাকিগুলো বুঝে যাবা, তাই না। তাহলে দেখো আমাকে যদি 10% V/W দিল, এর মানে কি 10% V/W মানে বোঝাবে 100 গ্রামে, 100 গ্রাম দ্রবণে তোমার 10 ml দ্রব আছে। ওকে নো প্রবলেম। তাহলে এই যে এগুলোর মধ্যে কি থাকবে, দুইটারই ঘনত্ব দেওয়া থাকবে তোমার যদি মোলারিটিতে চেঞ্জ করতে হয়। কারণ কি দেখো এখানে দেওয়া গ্রাম, আমার লাগবে কি মিলিলিটার বা লিটারের হিসাব, আর এখানে দেওয়া কি মোলে, সরি মিলিলিটারে, কিন্তু আমার এখানে লাগবে কি গ্রামে। ওকে যাতে আমি মোল সংখ্যা নিতে পারি। তো এই কোয়েশনগুলোতে দেখবা আমার কিন্তু দেখবা দুইটাই দেওয়া আছে, দুইটারই ঘনত্ব দেওয়া আছে, দ্রবণেরও ঘনত্ব দেওয়া আছে, দ্রবেরও ঘনত্ব দেওয়া আছে। তাহলে কি আমার দুইটাই চেঞ্জ করতে হবে, তখন দুইটাকে হচ্ছে এটাকে আমাকে মিলিলিটারে আনতে হবে, আর এটাকে আমার গ্রামে কনভার্ট করতে হবে ওই m = ρv ফর্মুলা দ্বারা। পারবা না এটা, এটা নিজেরা ট্রাই করার চেষ্টা করবা। বুঝতে পারছো, যদি না পারো কমেন্ট বক্সে জানাও, আমার পারতেছি না। তাহলে হচ্ছে তোমরা একটা কাজ করো, এইটার হচ্ছে কি তোমরা
মোলারিটি বের করবা। মোলারিটি বের করবা, আমি ঘনত্ব দিয়ে দিতেছি। ঘনত্ব হচ্ছে দ্রবের যে ঘনত্ব, দ্রবের হচ্ছে ঘনত্ব ঘ দ্বারা লাগতেছে, বুঝছো? দ্রবের ঘনত্ব হচ্ছে 0.03 গ্রাম পার ml, আর দ্রবণের ঘনত্ব হচ্ছে ধরো 1.2 গ্রাম পার মিটার কিউব দিলাম। এটা করো তোমরা, এটা হচ্ছে কোয়েশন, এটা থেকে তোমরা হচ্ছে মোলারিটিটা বের করবা। ওকে, এটা কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে হচ্ছে লেখো, আমি আনসার দিয়ে দিব, তোমার আনসারটা ঠিক হয়েছে কি হয়েছে না। ওকে, এটা ধরো হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশন, তোমরা ট্রাই করবা। তাহলে আর কে বাকি আছে? সবই তো বলে ফেললাম, তাই না? W/V, V/V, আচ্ছা V/V বলতে তাহলে কি বোঝাবে? 100 ml আয়তন দ্রবণে 10 ml দ্রব আছে। কথাটা বুঝতে পারছো? এই হচ্ছে কি আমাদের কাজ বলতে গেলে শেষ। ওকে, এখন লাস্টলি একটা অ্যাডভান্স ইয়াটা একটু বলে যাই। এটা আমাদের বেসিক সবকিছু ছিল, নতুন একটা অ্যাডভান্স জিনিস তোমরা কি পড়বা এখানে বইয়ের মধ্যে? ppm। ওকে, ppb, এই দুইটা ওয়ার্ড তোমরা নিউলি পড়বা। এখন এই দুইটা ওয়ার্ড নিয়ে তোমরা অন্যভাবে শিখো, আমি জানি না কি জানি কে জানি শিখাইছে 10⁶ গুণ দিলেই নাকি ppm হয়ে যায়, আর ওটার গুণ দিলেই নাকি 10⁹ দ্বারা গুণ দিলেই ppb হয়ে যায়। আর এক ভুল। আমি একটা জিনিস বুঝাই, ppm এর একক, ওকে, এটার একক হবে মিলিগ্রাম পার লিটার হইতে পারে বা মিলিগ্রাম পার কেজি হইতে পারে, এই দুইটা তার একক পসিবল। তুমি কোনো একটা পার্সেন্টেজকে তোমাকে পার্সেন্টেজ আকারে দিবে, বলবে যেটাকে ppm এ প্রকাশ করো। তুমি যদি এই দুইটা এককে নিতে পারো তাহলে তুমি ppm এ কনভার্ট হবে। কথাটা বুঝতে পারছো? আদারওয়াইজ অন্য কোনো সূত্র মুখস্থ করবে না, দয়া করিয়া কোনো সূত্র মুখস্থ করবে না, একটু বুঝো জিনিসটা। ওকে, এটা কি পার্টস পার মিলিয়ন, আমার মিলিয়নের হিসাব নিতে হবে, তো মিলিগ্রাম পার লিটার এককে নিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? খুব সিম্পলি অঙ্ক মিলে যাবে। অন্য কোনো সূত্র দিয়ে তুমি মিলাতে পারবা না, কিন্তু ভুল হয়ে যাবে। হয়তো একটা দুটা ম্যাথ মিলবে, বাট অন্যগুলো ভুল হয়ে যাবে। একটু বুঝো, আমি এখানে বের করছিলাম না, এই যে 4.35 মোল আমরা এটা বের করছিলাম না, আমি এটা ধরেই করতেছি। তুমি পার্সেন্টেজ থেকে আগে মোলারিটিতে বের করবা, তোমার এই টাইপের অঙ্কগুলোই আসলে আসে। পার্সেন্ট দেওয়া থাকবে, এখান থেকে ppm বের করতে হবে। তো তুমি আর কাজ কি, আগে পার্সেন্ট দেওয়া থাকলে তো 10% W/V দেওয়া আছে, কিছু দেওয়া না থাকলে আমরা W/V ধরে নিব। ওকে, এটাকে আমরা কি করব? ফার্স্টে মোলারিটিতে কনভার্ট করব। কনভার্ট করে আমি কি পাবো? মোল পার লিটার না কত পাইছিলাম? 4.35 মোল পার লিটার পাইছিলাম। এখন এটাকে আমি যদি ppm এ কনভার্ট করতে চাই, কি করতে হবে? এর এককটা মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। সেটা দেখো পারি কিনা। এটা মোলকে আমি কি করতে হবে? গ্রামে নিতে হবে। মোলকে গ্রামে নেওয়ার ওয়াইটা কি? তার আণবিক ভর দ্বারা গুণ দিয়ে দিব, তাহলে নিতে হয়। ভাগ করে দিলে মোল আসে, তাহলে গুণ করে দিলে অবভিয়াসলি গ্রামে আসবে। আমি কি করব? 4.35 ইন্টু সোডিয়াম ছিল না, সোডিয়াম ছিল, এর আণবিক ভর হচ্ছে 23। এটা কি হলো? গ্রামে, কিন্তু গ্রাম না, আমার মিলিগ্রাম দরকার। গ্রামকে মিলিগ্রামে করতে গেলে কি করতে হবে? 10⁻³ দ্বারা গুণ দিতে হবে। আর লিটার তো লিটার এককই আছে, তাহলে আমার এটা নিয়ে কোনো প্যারা নেই। বুঝতে পারছো? কাজ শেষ। এটা যে আনসার, এটা আমার এত ppm হবে, যত আসবে এটা এত ppm হবে, শেষ, গেম ওভার। আর ppm কে যদি তুমি 10⁻³ দ্বারা গুণ দাও, আর কিছু করতে হবে না, তাহলে ppb পাবা। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কোয়েশ্চন। এখন কি হইতে পারে? এখন বলতে ভাই আমি এটা তো নিতে পারতাম, হ্যাঁ নিতে পারতাম, তাহলে কি আমার এটার ঘনত্ব দেওয়া থাকতো তখন মিলিগ্রাম পার কেজিতে। বুঝতে পারছো? তখন আমার ঘনত্ব দেওয়া আছে। কিছু না বলা থাকলে তোমাদের হচ্ছে সিম্পল মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসতে হবে। আর যদি দেখো তোমার সংজ্ঞা মানে হচ্ছে কোয়েশনে দুইটাই গ্রাম আছে, তখন তোমাকে ppm চাইছে। বুঝতে পারছো? দ্রবণ গ্রাম, ওইটাও গ্রাম, কোনো ঘনত্ব দেওয়া নাই, তাহলে বুঝবো আমাকে সিম্পল মিলিগ্রাম পার কেজিতে নিতে পারলেই অঙ্ক হয়ে গেছে, ppm হয়ে যাবে। সিম্পল ট্রিক্স। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্ট বক্সে জানাও। এই হচ্ছে তোমার একদম কনসেন্ট্রেশনে যা আছে তোমার ইম্পর্টেন্ট সব এটার মধ্যেই থিমে ছিল। ওকে, নেক্সট ক্লাসে আবার বেসিক টেশনে দেখা হবে। তো হচ্ছে প্লেলিস্টের মধ্যে তোমরা থাকো, খুবই ইম্পর্টেন্ট একটা প্লেলিস্ট চাইতেছে। আর আমার হচ্ছে ফেসবুক আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।